আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। তো নিয়োগ বিজ্ঞপ্তি সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহী মেডিকেল ইউনিটসমূহ নিম্নবর্ণিত শূন্য পদ অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশে পুরুষ ও মহিলা নাগরিকের নিকট হতে অনলাইন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে dgms.টেটক.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়সমূহ বিজ্ঞান শাখা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ থাকতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কর্নিক, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ হতে হবে। এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। অ্যাফিড ব্লিউ এ, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 60টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এরপর হচ্ছে স্টোরম্যান, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমান সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কম্পিউটার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে বাটলার, গ্রেড হচ্ছে 18, বেতন হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে র্যাব পরিচালক, গ্রেড হচ্ছে 19, বেতন হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ থাকতে হবে। এরপর হচ্ছে অগ্নিনির্বাক, গ্রেড হচ্ছে 19, বেতন হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে ল্যাব বেয়ারার, গ্রেড হচ্ছে 19, বেতন হচ্ছে 8,500 টাকা থেকে 5,570 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখা ন্যূনতম দ্বিতীয় বা সমান সিজিপিএ থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 60টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে শ্রমিক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এরপর হচ্ছে আয়া, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 4টি। অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এরপর হচ্ছে বাবরচি, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে মালিক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। এখানে কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এরপর সহকারী বাবরচি, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা হচ্ছে একটি। এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। মেস ওয়েটার, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,200 টাকা থেকে
20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি। এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 3টি। এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণ করতে হবে। 19 অক্টোবর 2024 তারিখে সকল প্রার্থী 18 থেকে 30 বছর হতে হবে। এখানে যারা বিভিন্ন কোঠা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ হলো 25 সেপ্টেম্বর 2024 সকাল 10টা থেকে। অনলাইন আবেদনটি শেষ হবে। ভিউয়ার্স, আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। এরপর স্বাক্ষর যেটি হচ্ছে 300x80 পিক্সেল। ছবির এমবি অবশ্যই 100 KB হতে হবে, স্বাক্ষরের এমবি অবশ্যই 60 KB হতে হবে। টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নং পর্যন্ত 223 টাকা, পরীক্ষার ফি 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা এবং 6 থেকে 18 112 টাকা, টেলিটক 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট আপনাকে 112 টাকা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন, এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন।